গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের আগে বিএনপি জামাত সহ অনেক দলই এসেছিল এক কাতারে। বিভিন্ন সময়ে তাদের জোটবদ্ধ হওয়ার কথাও শোনা যেত। তবে ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর পাল্টে যায় রাজনীতির এসব হিসাব নিকাশ। বাড়তে থাকে এ দল দুটির মধ্যে দূরত্ব। বাংলাদেশ জাতীয় নির্বাচনের সময় নিয়ে একে অপরের প্রতি সন্দেহ, অবিশ্বাস থেকে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বিবাদের রূপ নিয়েছে। এর জের ধরে বাড়ছে পাল্টাপাল্টি বক্তৃতা ও বিবৃতি। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি ও জামাত। এরই মাঝে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামাতের দলীয় প্রার্থীও ঘোষণা করা হয়। দলটির এমন তৎপরতার আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দল দুটি। বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না, আর জামাত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে। নানা ইস্যুতে বিএনপি জামাতের এমন বিবাদ এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে দল দুটির নেতারা এখন কোনো না কোনো বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই বিএনপি ন্যূনতম সংস্কার করে দ্রুত সময়ে নির্বাচনের দাবি করে আসছে, আর জামাত দাবি করে আসছিল সার্বিকভাবে সংস্কারের পরেই নির্বাচন। দলটি অবশ্য সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। এখন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে তারা। তবে জামাত নির্বাচনের সময় নিয়ে বিএনপির থেকে ভিন্ন অবস্থান নিয়েছে। জামাত বলছে প্রয়োজনীয় সংস্কারে যতটা সময় প্রয়োজন হবে সেই সময় সরকারকে তারা দেবে, আর বিএনপির অবস্থান হচ্ছে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এর আগে জামাতের আমির শফিকুর রহমান একটি বক্তব্যের জের ধরে ক্ষোভ প্রকাশ করেছিল বিএনপি নেতারা। গত ২৭শে ডিসেম্বর দলটির কর্মী সম্মেলনে একজন চাঁদাবাজ পালিয়েছে, আরেকজন চাঁদাবাজিতে লেগে গেছে বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে জামাতের আমির শফিকুর রহমান সম্প্রতি ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকারের পরপরই বিএনপির মহাসচিব ঢাকায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমিরের সাথে যে বৈঠক করেছে তা নিয়ে আলোচনা হয়েছে রাজনৈতিক অঙ্গনে। আবার জামাত যোগাযোগ করেছে এমন আরও কিছু ধর্মভিত্তিক দলের সাথে বিএনপি এর মধ্যেই কয়েক দফা বৈঠক করেছে। এছাড়া জুলাই আগস্টে শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির ভূমিকাকে প্রশ্ন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক কমিটির নেতারা যে প্রশ্ন তোলেন সেটি জামাতের ইন্ধনেই হচ্ছে বলে মনে করেন বিএনপির অনেকেই। বিএনপি দাবি করে ছাত্রদের আন্দোলনে চূড়ান্তভাবে শেখ হাসিনা সরকারের পতন হলেও এর ভিত্তি তৈরি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে তাদের গত ১৫ বছরের আন্দোলনের মাধ্যমে। আবার আন্দোলনকারী ছাত্রদের দল গঠনের বিষয়েও বিএনপি তার অবস্থান পরিষ্কার করে ক্ষমতায় থেকে দল গঠনের উদ্যোগের সমালোচনা করেছে, কিন্তু জামাত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিএনপির অনেকের ধারণা ছাত্রদের এ দল গঠন প্রক্রিয়াকেও উৎসাহিত করছে জামাত। এর মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি মন্তব্যের প্রতিবাদ করেছে জামাত, এবং এটি দল দুটির মধ্যকার বিরোধের সূত্রপাতের পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর ঘটনা। গত ১২ই ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারার এক অনুষ্ঠানে রিজভী বলেছিলেন জামাতে ইসলামীর প্রতি উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে মুনাফিকি পেয়েছে। জবাবে জামাতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ এক বিবৃতিতে বলেছেন, তার এই সব কথার কোনো ভিত্তি নেই। জামাত ইসলামের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামাতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এ কারণেই সম্ভবত জনাব রিজভীর গাত্রদাহ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতি রাজনীতির মাঠে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন দল দুটির নির্বাচন সামনে রেখে এমন অবস্থান নেওয়াটাই স্বাভাবিক, যা আগামী জাতীয় নির্বাচনের লড়াইয়ে তাদের অবস্থান নির্ধারণ করবে।